সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি বিরোধী বিবেচিত বিষয়বস্তু পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ ৯ এপ্রিল এ তথ্য জানিয়েছে। ইহুদি বিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো যেসব গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসী হিসেবে শ্রেণীবদ্ধ করেছে, তাদের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে। ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অথচ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয়। স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোয়েম স্পষ্ট করে বলেছেন, যারা মনে করেন তারা আমেরিকায় এসে ইহুদি বিরোধী সহিংসতা এবং সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারেন, তারা আবার ভাবুন। যুক্তরাষ্ট্রে আপনাকে স্বাগত জানানো হবে না। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা কোনো বিদেশির ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ, ইহুদি বিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদি বিরোধী কার্যকলাপের সমর্থন, প্রচার বা সমর্থনের ইঙ্গিত দেয় এমন সোশ্যাল মিডিয়া পোস্টকে নেতিবাচক হিসেবে বিবেচনা করবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নীতিটি অবিলম্বে কার্যকর হবে। এটি স্টুডেন্ট ভিসা ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী গ্রিন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।